স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আবারও কিন্তু নতুন করে এইমাত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা। বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে, কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে নোটিফিকেশনটি কিভাবে ডাউনলোড করবে। এর জন্য তোমাদের গুগলে সার্চ করতে হবে ssc.gov.in। এটি লিখলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ 26 তারিখের যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্কটি যেটি রয়েছে সেটি কিন্তু এখানে মেনশন করা রয়েছে প্রথমে, এবং এখানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু জানিয়ে দিয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন 2024। একদম কিন্তু এটি নতুন একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ইম্পর্টেন্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস। এখানে কিন্তু তোমাদের 26/7/2024 তারিখে কিন্তু এর অ্যাপ্লাইটি শুরু হয়ে গেছে এবং এর অ্যাপ্লাইটির লাস্ট ডেট 17/8/2024 তারিখ। এবং যদি তোমরা অনলাইনে অ্যাপ্লাইয়ের শেষে ফিস পেমেন্ট না হলে তোমরা কিন্তু 18 তারিখে অর্থাৎ 18/8/2024 তারিখে কিন্তু অ্যাপ্লাইটির শেষে তোমরা কিন্তু ফিস পেমেন্টটি করতে পারবে, ঠিক আছে। এছাড়াও অ্যাপ্লাইয়ের সময় কোনো রকম ভুলভ্রান্তি হলে তোমরা কিন্তু তা কারেকশন করতে পারবে 27/8/2024 তারিখ থেকে 28/8/2024 তারিখ অবধি। তোমাদের যে এক্সামটি না হবে কম্পিউটারের দ্বারাই সেটি কিন্তু হবে অক্টোবর-নভেম্বর মাসের দিকে, ঠিক আছে। এবং বন্ধুরা, এই চাকরিটিকে নিয়ে কোনো রকম জিজ্ঞাসা কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই তোমরা টোল ফ্রি নম্বর ফোন করতে পারো এই নাম্বারে, ঠিক আছে। টোটাল কিন্তু এখানে তোমাদের 2006টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, তোমরাও কিন্তু এর মধ্যে থেকে চাকরি পেয়ে যেতে পারো। এটি কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে। এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ্রেড সি এর ক্ষেত্রে বয়সটি ধরা হবে 18 বছর বয়স থেকে 30 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1/8/2024 অনুসারে কিন্তু এই বয়সটি তোমাদের ধরা হবে, ঠিক আছে। এরপর স্টেনোগ্রাফার গ্রেড ডিতে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বয়সটি ধরা হবে 18 বছর বয়স থেকে 27 বছর বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সটিও কিন্তু একইভাবে ধরা হবে, যেমন 1/8/2024 অনুসারে। এছাড়াও কিন্তু এখানে এজের ক্ষেত্রে কাস্ট ওয়াইজ ছাড় রয়েছে, যেমন ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, পিডব্লিউডি 10 বছর, এইভাবে কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এতেও কোনো রকম অসুবিধে কিংবা সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতেই পারো। তো বন্ধুরা, এরই মাঝে আরও একটি আমরা তথ্য জানাই। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে জাদুঘরকে ইংরেজি নাম কি বলা হয়। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের আকারে জানিয়ে দেবে, ঠিক আছে। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অথবা কাট অফ ডেট 17/8/2024 তারিখ এর আগে কিন্তু তোমাদের পাস আউট করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই পোস্ট দুটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি প্রশ্ন আমরা জানিয়ে দিয়েছিলাম, সেই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা কমেন্টের আকারে লিখবে। তো বন্ধুরা, অ্যাপ্লাই সমস্যা হলে অ্যাপ্লাইয়ের ভিডিও আমরা নিয়ে আসব, এতে কিন্তু তোমাদের সুবিধে হবে। তো বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই সমস্যা হলে কমেন্টের আকারে জানিয়ে দেবে। আজকের ভিডিওটি এতখানি। ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।